আমরা সবসময় আমরা তারেকে ইয়াতে প্রোগ্রামে সবসময় সব জায়গায় যাই। আমরা জনতা ব্যাংকে চাকরি করি, কিন্তু আমাকে আজকে 10 বছরের উপরে হয়ে গেছে, কিন্তু আমাকে বেতন বাড়ায় না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, আমরা মনে করেন খুবই বেতন কম, আমরা এই বেতন দিয়ে আমরা চলতে পারি না। ঘর ভাড়া অনেক হয়ে যায়, বেতন হিসাবে কম, কিন্তু আওয়া যাওয়া গাড়ি ভাড়া লাগে। তারপর মনে করেন আমাকে বেতনই তো বাড়াইতে আসে না, কিন্তু আমরা সবসময় আমরা তারেকে ইয়াতে প্রোগ্রামে সবসময় সব জায়গায় যাই আমরা, কিন্তু আমরা কিছুই পাই না। তারেক রহমানের সাথে সরাসরি কথা বলতে পারলে কি বলতেন তাকে? আমরা বেতনের আবেদনটা আগে জানাইতাম। আমরা কোম্পানির মাধ্যমে চাকরি করি, আমরা এই জনতা ব্যাংকে কোম্পানির মাধ্যমে চাকরি করি, কিন্তু আমাদের বেতন দেয় মাত্র 4,500 টাকা। আমাদের এই বেতনে পোষায় না, আর আমরা কিছু পাই না। আজকে 18 বছর ধরে আমরা চাকরি করি, আমরা কোনো সাহায্য পাই না, কোনো মনে করেন কোনো ঈদের ভিতরে কোনো বোনাস পাই না, কিছু পাই না। 4,500 টাকা বেতন। আমরা তারিখ জিয়ারে পাইলে বলতাম যে আমরা যে কোম্পানি যে একটা কিছু করে দাও, আমরা যে চলতে পারি, ঘর ভাড়া দিতে পারি, আমরা রিক্সা ভাড়া দিতে পারি, আমরা ভালো মতন খেতে পারি, আমরা ওইটা করে দাও। আমরা অনেক তারিখ জিয়ার কাছে আবেদন করতেছি যে আমরা গরিবের প্রতি যেন আমরা খেয়াল রাখি। বেতন হয় না, ঠিক আছে, আমাকে মাত্র বেতন দেয় 4,500 টাকা বেতন দেয়। আমরা ইয়ে থেকে জনতা ব্যাংকে করি। এই যে আমাদের বেতনের আবেদন, আমাদের বেতন দিতে পারে না লেগে আমরা গরিব মানুষ আমরা অস্থায়ী 20-25 বছর থেকে সবাই ব্যাংকে কাজ করতেছে, কিন্তু আমার বেতনটাই বাড়ায় না। এটা হচ্ছে আমাকে আবেদন। আর তার কোনো কিছু কারণ আমাকে তো এই যে ফ্যামিলি কার্ড বলে অনেকেরই দিছে, কিন্তু আমরা তো পাই না। আমরা আমার হাজবেন্ড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে 2 বছর হয়েছে। আমার মেয়েটাকে আমি মাদ্রাসা লাইনে পড়াই, কিন্তু কোম্পানির মাধ্যমে আজকে চাকরি করতেছি 18 বছর। আমাদের বেতন বাড়ায় না, আমাদের পক্ষে কেউ নাই, কিন্তু আমরা আজকে এত বছর ধরে চাকরি করি। আমরা চাই আমাদের সরকারি ভাবে আমাদের একটা কিছু করার জন্য। স্বামী আছে, ছেলে মেয়ে কাজ করতেছে, তারাই অনেক কিছু পায়, কিন্তু আমরাই কিছু পাই না। এই পর্যন্ত কিছু পাই না, কিন্তু তারেকের মিটিংয়ে কোন প্রোগ্রামে কোন আমরা সব জায়গায় আছি, কিন্তু আমাদের কেউ কিছু করে না। এটাই আমাকে আবেদন ভাই, আমাকে আর কিছু বলার নাই।